বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেলস মোহনাস ওয়ার্ল্ড। আশা করছি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে কিন্তু আমি খুবই ভালো আছি। আজকে আমি তোমাদেরকে যে রেসিপিটি করে দেখাবো সেটি হচ্ছে কোরিয়ান ভাইরাল একটি রেসিপি। তো এই রেসিপিটা কিন্তু আলু দিয়েই তৈরি করা হবে। তো আমি কিন্তু চেষ্টা করি কিন্তু ঘরে থাকা সব রকমের যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়েই কিন্তু রেসিপিটা তৈরি করার জন্য। তো আজকে কিন্তু বেশি কথা বাড়াবো না। আর এই রেসিপিটা তৈরি করতে কিন্তু ফার্স্টেই বলে দিচ্ছি, এই গোল গোল শেপের এগুলো দেওয়ার পরে কিন্তু সিদ্ধ করে নেওয়ার পরে এগুলো হচ্ছে সেট করে নেওয়ার জন্য কিন্তু আমাদের বরফ লাগবে। তো মেন জিনিসটা হচ্ছে বরফ কিন্তু আমাদের থাকতেই হবে। তো একদমই চলে যাচ্ছি রেসিপিটিতে। চলো তাহলে আমি কিভাবে তৈরি করে নিই সেটাই আজকে তোমাদের দেখাবো। তো এখানে কিন্তু যে যেরকমভাবে আলুগুলো স্লাইস করে কেটে নিয়ে তারপর কিন্তু সিদ্ধ বসিয়ে দিতে পারো। তো এখানে আমার যেভাবে মনে হয়েছে সেরকম শেপ দিয়ে আমি কিন্তু আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ করে নিয়ে তারপর কিন্তু এগুলো কিন্তু আমি কাঁটা চামচ দিয়ে তারপর কিন্তু এগুলো কিন্তু আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর এগুলো চাইলে তোমরা কিন্তু কাঁচের গ্লাস বা যে যেটাতে ভালো করতে পারো। তো গরম আলু কিন্তু এগুলো কিন্তু কাঁটা চামচ দিয়ে করলে কিন্তু ভালো হয়। আর এটা কিন্তু ভালো করে ম্যাশ করে নিতে হবে, সেজন্য কিন্তু এখানে আমি একটা ছাঁকনি ইউজ করেছি। ছাঁকনি দিয়ে কিন্তু এটা আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। তো এরপর কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি কিছু কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতো লবণ। তো এগুলো দিয়ে কিন্তু আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছিলাম। আর এখানে কিন্তু আমাদের মাস্ট হচ্ছে যেটা কর্নফ্লাওয়ার কিন্তু আমাদের লাগবেই। কর্নফ্লাওয়ার না দিলে দেখা যাবে কি এটা সিদ্ধ করার পর তখন কিন্তু এটা একদম নরম হয়ে আসবে, মানে হচ্ছে এটা গলে গলে যাবে। তো এরপর কিন্তু এটা আমার একদম মাখানো শেষ। তো মাখিয়ে নিয়ে তারপর কিন্তু আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি। তো তেল মাখিয়ে নিয়ে কিন্তু আমি একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। আর তারপর কিন্তু আমি একটা বোতলের মুখা নিয়ে নিয়েছি। আর মুখাটা নিয়ে কিন্তু এরপর কিন্তু এটাতে আমি চাপ দিয়ে তারপর কিন্তু দাগ দিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু এইভাবেই তৈরি করা হচ্ছে। আর একে একে আমি কিন্তু সবগুলো এইভাবেই তৈরি করে নিব। আর আমি কিভাবে করে নিচ্ছি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। হাতে কিন্তু একটু বেশি করে তেল লাগিয়ে নেবে, না হলে কিন্তু দেখা যাবে কি এটা উঠে আসবে না। আর এটা কিন্তু হচ্ছে বেশি চাপ দেওয়া যাবে না আর বেশিও করা যাবে না, হালকা জানি দাগটা দেখা যায় সেভাবে করে নিতে হবে। তো এরপর কিন্তু আমার সবগুলো করে নেওয়া শেষ। আর এভাবে করে নিয়ে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি সব একসাথে দেওয়ার পর কিন্তু। আর এটা কিন্তু বোঝাই যাবে যে কখন এটা সিদ্ধ হয়ে এসেছে, যখন এগুলো সবগুলো সিদ্ধ হয়ে এসে যখন এগুলো সবগুলো উপরে উঠে আসবে তো তখনই কিন্তু এগুলো বোঝা যাবে যেগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি ফার্স্টে বলেছি আমাদের বরফ লাগবে। তো বরফটা কিন্তু আমি সবগুলো ছাড়িয়ে নিয়ে তারপর কিন্তু আমি বরফ একটা বাটিতে নিয়ে তারপর কিন্তু এগুলো সবগুলো আমি নামিয়ে নিয়েছি। আর এটা সেট করার জন্য কিন্তু প্রচুর পরিমাণে বরফ লাগবে। তো এটা ততক্ষণ সেট হয়ে যাক। আর এরপর কিন্তু এই কড়াইটাতে আমি মরিচ কিন্তু ভেজে নিয়ে তারপর কিন্তু আমি মরিচগুলো একদম হচ্ছে মিক্সড করে নিয়েছি। আর মিক্সড করে নেওয়ার পর কিন্তু সেটা কিন্তু আমি আলাদা করে রেখে দিয়ে পেনটা কিন্তু আবার ভালোভাবে গরম করে নিয়ে আমি কিন্তু এখানে কিছু রসুন কুচি করে নিয়েছিলাম। তো সেই রসুন কুচিগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। এখানে আমাদের যা যা লাগছে তো সেম এই উপকরণগুলো কিন্তু তোমরা দেওয়ার চেষ্টা করবে, না হলে কিন্তু এটা কিন্তু খেতে বেশ মজা লাগবে না। তো এটা কিন্তু ঝাল ঝাল হলেই কিন্তু খুব মজা লাগবে। তো এখানে কিন্তু চিলি ফ্লেক্সটা একটু বেশি দেওয়ারই চেষ্টা করবে। তো এরপর কিন্তু রসুন ভাজা হয়ে গেলে আমি কিন্তু চিলি ফ্লেক্সগুলো দিয়ে দিয়েছি। আর এগুলো দিয়ে কিন্তু আমি নেড়ে চেড়ে নিয়েছি ভালো করে। আর এখানে আমি এরপরে অল্প পরিমাণে লবণ দিয়ে নিয়েছি। আর যেহেতু আমি আলু মিক্সড করার সময় লবণ দিয়েছি তো এই কারণে আমি এখানে কিন্তু অল্প পরিমাণে লবণ দিয়ে নিয়েছি। আর এরপর কিন্তু এখানে আমি মধু দিয়ে নিয়েছি। আর তোমরা চাইলে এখানে মধুর পরিবর্তে চিনি দিতে পারো। আমার কাছে মধু ছিল তাই মধুটাই দিয়ে নিয়েছি। আর এরপর এখানে আমি 5 প্যাকেটের মতো টমেটো সস দিয়ে দিয়েছি। আর যার বাসায় সয়া সস আছে এখানে সস দিয়ে নিবে। আমি অল্প একটু পরিমাণে এখানে সয়া সস দিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে টমেটো সসটা হচ্ছে মাস্ট, এটাও দিতে হবে। আর এটা কিন্তু করার পর কিন্তু এটা আলাদা একটা হচ্ছে আচারের মতো লাগতেছিল আমার কাছে। তো এটা কিন্তু একরকম বেশ আচারের মতোই কিন্তু হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু আমি আরেকটি জিনিস ইউজ করেছি, সেটা হচ্ছে ধনিয়া পাতা। তোমরা একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবে। আর সেটা হচ্ছে পরিমাণ মতোই। আর এরপর এখানে আমি একটি গরম মশলা প্যাকেট ইউজ করেছি, সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি অল্প একটু পরিমাণে। আর অল্প একটু পরিমাণে এখানে আমি ধনিয়া গুঁড়া ইউজ করেছি, অল্প একটু পরিমাণে জিরা গুঁড়া ইউজ করেছি। এখানে আমি যে উপকরণগুলো দিয়েছি সেগুলো কিন্তু মাস্ট লাগবে, সেগুলো দিয়ে কিন্তু আমি ভালোভাবে এটা ভেজে নিয়েছি। আর যেগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম তো সেগুলো কিন্তু এরপর এখানে আমি দিয়ে দিব।
আর এগুলো কিন্তু দিয়ে দেওয়ার পর কিন্তু আলতো হাতে ভালোভাবে কিন্তু নেড়েচেড়ে নিতে হবে। তো একটু বেশি জোরে দিলে কিন্তু দেখা যাবে কি এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এটা কিন্তু ভালোভাবে সেট করে নিতে হবে যাতে শক্ত হয়ে যায়। আর শক্ত হলে কিন্তু প্রবলেম নেই, এটা কিন্তু আবার ভাজার সময় নরম হয়ে যাবে। তো এভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি। আর এরপর এখানে আমি কিছু তিল দিয়ে দিচ্ছি। তো তিল তিসি যেটাই বলে, এই জিনিসটা আমি দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু তোমরা চাইলে স্কিপ করতে পারো, তবে এটা দেখার সৌন্দর্যের জন্য কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। আর এরপর এটাও দিয়ে কিন্তু আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আর তোমরা কিন্তু টেস্ট করে দেখবে যে এটা আসলে ঠিকঠাক হয়েছে কিনা তোমরা যখন ট্রাই করবে। তো এভাবে করে কিন্তু আমি তারপর কিন্তু বাটিতে নামিয়ে নিয়েছি। এটা কিন্তু খেতে দারুণ টেস্ট হয়েছিল, আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। তোমরা কিন্তু প্লিজ ট্রাই করে দেখবে। আর ট্রাই করে দেখে আসলে কেমন হয়েছে সেটা কিন্তু আসলে আমাকে কমেন্ট করে জানাবেন, না হলে কিন্তু আমি বুঝতে পারবো না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থাকবে। নেক্সট ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে রাখবে। আজকে তাহলে বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে বন্ধুরা। আল্লাহ হাফেজ।